প্রাচীনকাল থেকে প্রেমকে মানব জীবনের অতি সাধারণ কিন্তু রহস্যময় অভিজ্ঞতা হিসেবে দেখা হতো। কিন্তু এক সময় এমন একটি পরিপ্রেক্ষিত ছিল যখন প্রেমকে শুধু অনুভূতি বা সম্পর্ক নয়, বরং একটি রোগ হিসেবে বিবেচনা করা হতো। আজকের এই স্ক্রিপ্টে আমরা এক যুগে ফিরে যাব, যখন প্রেমের অনুভূতি রোগ হিসেবে গণ্য হতো এবং তার কারণ কি ছিল। প্রাচীন গ্রিস ও রোমান সভ্যতার সময়ে প্রেমের প্রতি অনেকটা সন্দেহের দৃষ্টিভঙ্গি ছিল। তখনকার সমাজে প্রেম ছিল মানুষের মনের মধ্যে এমন এক অনুভূতি যা অশান্তি ও অস্থিরতা সৃষ্টি করত। মেডিকেল জগতেও এটিকে প্রায়শই একটি রোগ হিসেবে গণ্য করা হতো। বিশেষত গ্রিক চিকিৎসক হিপোক্রেটসের সময়ে প্রেমের অনুভূতিকে হেমোররা বা বিষণ্ণতা হিসেবে বিবেচনা করা হতো। একে স্নায়ুর সমস্যা হিসেবে বর্ণনা করা হতো, যা মানসিক অস্থিরতা তৈরি করত। বিশেষজ্ঞরা তখন ধারণা করতেন যে যদি কেউ অতিরিক্ত প্রেমে পড়ে তাহলে তার মন এবং শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই অবস্থাকে কখনো প্রেমের পাগলামি বলা হতো। যাদের প্রেম ছিল তারা শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হতে পারতেন। অস্থিরতা, খিদে না থাকা, অনিদ্রা এবং এমনকি শারীরিক ব্যথা এগুলো এক সময় প্রেমের লক্ষণ হিসেবে চিহ্নিত হতো। এই সময় সমাজের প্রেমের এই রোগকে মারাত্মক কিছু মনে করা হতো। বিশেষত নারীদের ক্ষেত্রে প্রেম বা ভালোবাসার শোচনীয় অবস্থায় পৌঁছাতে পারত এবং একে সামাজিক অস্থিরতার কারণ হিসেবে দেখা হতো। এটি এমন একটি ধারণা ছিল যা সমাজের একটি অঙ্গীকারের মতো ছিল। প্রেমের অশান্তি, অবিরাম আকাঙ্ক্ষা এবং গভীর আবেগ শুধু ক্ষতিরই কারণ হতে পারে। যদিও যুগের পর যুগ এই বিশ্বাস চলে এসেছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন জানে যে প্রেমের অনুভূতিগুলো অবশ্যই মানুষের শরীর ও মনের ওপর প্রভাব ফেলে, কিন্তু তার রোগ হিসেবে বিবেচনা করা একেবারে অযৌক্তিক। হরমোনের পরিবর্তন, নেফাল প্রক্রিয়া এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রভাব প্রেমের অনুভূতির সঙ্গে সম্পর্কিত। তবে এটি কোনো রকমের রোগ নয়, বরং একটি স্বাভাবিক মানসিক অনুভূতি। এখন যদিও প্রেম রোগ হিসেবে দেখার চিন্তা পুরনো হয়ে গেছে, তবুও একসময় এটি সত্যি সামাজিক এবং চিকিৎসাগত দৃষ্টিতে এক অসুখের মতো বিবেচিত হতো। আমাদের জীবন এবং সমাজের পরিবর্তনের সঙ্গে আমরা প্রেমকে আজ এক স্বাভাবিক এবং মানবিক অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করি। আর আজ প্রেমের সেই রোগ আর কোনো ধরনের ভয় বা অস্থিরতা সৃষ্টি করে না, বরং এটি জীবনের সুন্দরতম অনুভূতি হিসেবে আমাদের সঙ্গে থাকে। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।